তো সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আমি জাপান টোকিও থেকে বলতেছি। তো এখন সকাল 6:30টার মতো বাজে। আমি কাজের মধ্যে যাইতেছি আর কি, সাইকেল দিয়ে। আজকে বেশি একটা ঠান্ডা পড়ে নাই, বৃষ্টি হয়েছিল রাত্রে। তো বৃষ্টির কারণে ঠান্ডাটা মোটামুটি কাটে গেছে। এমনিতে সকালবেলা মাইনাসের মধ্যে চলে আসে, 3-4 এরকম চলে আসে। তারপরেও মোটামুটি জ্যাকেট অনেক কিছু লাগায় বাইরেছি আর কি, খুবই ঠান্ডা। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই জানাবেন, কমেন্ট করবেন। আর আমার ভিডিওগুলা অবশ্যই সবাই দেখবেন, আশা করি ভালোই লাগবে। আস্তে আস্তে আমি আরও ভালো সুন্দর ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে আপলোড দেওয়ার চেষ্টা করব। সবাই দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। তো সবাই দেখতে থাকেন ভিডিওটা। খুবই ভালো লাগে জাপান। এটা হইতেছে আপনার মানুষ হাঁটার জন্য এই রাস্তাটা দেওয়া রাখছে। আর যে একটা সিগন্যাল দেখতেছেন হলুদ লম্বা লাইনটা, এটা হচ্ছে আপনার জাপানের মধ্যে যারা অন্ধ লোক তাদের জন্য। তারা এই রাস্তাটার মধ্যে লাঠি দিয়া বাড়ি দিতে দিতে খেয়াল করে যায় আর কি। তো তারা চলাফেরা করতে গেলে এক্সট্রা কোনো লোকের প্রয়োজন হয় না। খুবই সুন্দর সিস্টেম। তো ওকে, এখন ইশারার মধ্যে দাঁড়াইলাম আর কি, ইশারা করে রয়েছে। তো এই দেশে আপনার একটা লোকও নাই দেখেন রাস্তার মধ্যে। তারপরে ওই পাশে দুইটা জাপানিজ লাল বাতি ফেরে দিচ্ছে, তার জন্য জানা। খুবই সুন্দর সিস্টেম। অথচ আমরা বিদেশিরা হইলে এদিক সেদিক তাকায়া আপনার রাস্তা পার হয়ে যায় আর কি। আর ওরা পার হয় না সচরাচর। যদিও 100 লোকের মধ্যে যদি একজন আপনার মানে দিকে 28 করে পার হয়ে যায় আর কি, এমনিতেই এরা রাস্তা পার হয় না। সিগন্যাল যদি সবুজ থাকে তাহলে পারিব, আর নাই তো পারিব না। এত নিয়মকানুন মাইনা চলে, তার জন্য তাদের দেশ এত উন্নত আর কি। তো এই যে আমি যে রাস্তাতে যাইতেছি, এই রাস্তা হয়েছে আপনার মানুষ চলার জন্য। এদিক দিয়ে সাইকেলও যা, তবে মানুষের প্রায়োরিটিটা একটু বেশি। মানুষ থাকলে আপনার সাইকেল আস্তে আস্তে চালাই দিব। যদি আপনার কারো শরীরের মধ্যে টাচ লাগে সাইকেল, তাহলে ওরা পুলিশকে কমপ্লেন করবো, পুলিশ এরা মানে জরিমানা করবো আর কি। তার কারণে মানে খুবই আস্তে ধীরে সাইকেল চালানো লাগে। তারপরে ভালোই লাগে, কারণ রাস্তা তো খুবই সমান, কোনো ভাঙাচোরা নাই, তো তার জন্য এত কষ্ট লাগে না। আস্তে আস্তে চালাতে চালাতে জায়গাটা আমার আজকে কাম একটু কাছে। আমি যেই কাজ করি, আবার এই কাজ একটু প্রত্যেক দিন এক জায়গায় পড়ে। আজকে এই জায়গায়, কালকে ওই জায়গায়। মোটামুটি আমার রুমের থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা আধা ঘন্টা রাস্তা দূরে দূরে কাজ করে আর কি। তো আজকে একটু কাছে পড়ছে, ভাড়া বাঁচানোর জন্য সাইকেল যাইতেছি আর কি।
তো কত সুন্দর সিস্টেম যে একটা মানুষ যাইতেছে তার সামনে বিল দিতে পারি না, কারণ এদেশের একটা নিয়ম খুবই সুন্দর। মানুষ যদি আইটা যায় তাহলে তার সামনে বিল দিব না, সে যদি নিজে থেকে আস্তে আস্তে সাইড হয় তাইলে সাইকেলটা বা গাড়িটা ওভারটেক করবো। এছাড়া ওরা ওভারটেক করে না সচরাচর। একদম না ভাইরা আপনার 2 মিনিট 3 মিনিট অপেক্ষা করবো, যখন দেখবে মানুষটা সরতেছে না তখন একটা বিল দিব বা মানে কোনো কিছু একটা বলবো আর কি, আস্তে খুবই সম্মানের সহিত। খুবই ভালো লাগে দেশের নিয়মকানুনগুলা। আমি জাপানে আইসি বেশি দিন হয়েছে না, না হইলে প্রায় 5 মাসের মতো হয়েছে। তো কাজ কাম করতেছি আলহামদুলিল্লাহ ভালোই, রিজিক আল্লাহ পাক যতটুকু রাখছিল ততটুকুই করতেছি। সব কিছুর পিছনে হয়েছে আল্লাহ তাআলার হাত, রিজিক ছাড়া কোনো কিছু হইব না। আর আমি কখনো ভাবি নাই যে আমি জাপান আসতে পারব। আর জাপান আমার ড্রিম কান্ট্রিও ছিল না, তারপরও আমি সৌদি আরব থেকে আইসি আর কি। সৌদি আরব থেকে সরাসরি জব ভিসা নিয়ে জাপান আইসি। বাংলাদেশতে হয়তো আসতে পারতাম না, অনেক টাকা খরচ হইতো। সৌদি আরব থেকে আসতে গিয়া মোটামুটি অল্প টাকার ভিতরে আসতে পারছি। তারপরে শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক এরকম একটা রাস্তায় এরকম একটা দেশের মধ্যে আনছে, এত সুন্দর একটা দেশের মধ্যে। সৌদি আরব খুবই সুন্দর ভালো, তবে মুসলমানদের জন্য সৌদি আরব ঠিক আছে, এটা সত্য কথা। খানা টানা সব কিছু মানে কোনো নাই, বাস বিচার করে খাওয়া লাগে না। এখানে এসে আপনার কোনো জিনিস খাইতে গেলে আপনার বাস বিচার করে খাওয়া লাগে। একটা দোকানের মধ্যে একটা শপের মধ্যে কোনো কিছু কিনতে গেলে তখন দেখা গেছে কি মানে অনেক যাচাই বাছাই করা কিনা লাগে, তারপরেও হালাল পরে না খেলাই কত বাঁচবো, বাঁচতে বাঁচতে মানে। আর আমরা তো জাপানি ল্যাঙ্গুয়েজ বুঝিও না, জাপানিজ ভাষা তো খুব কঠিন, বোঝাটা খুবই মুশকিল হয়ে যায় আর কি। তো ইউটিউবে ভিডিও ছাড়ার খুব ইচ্ছা, তবে ইউটিউবে কীভাবে ভিডিও কি ক্যাপশন লেখা ভিডিও আপলোড দেওয়া লাগে বা কি ট্যাগ ব্যবহার করা লাগে সব কিছুর মধ্যে বেশি একটা অভিজ্ঞতা নাই, তার জন্য হয়তো ভিডিও ছাড়লে বেশি একটা ভিউসিও হয় না। তো কেউ যদি এরকম ইউটিউব সম্পর্কে ভালো বুঝেন অবশ্যই আমাকে একটা ধারণা দিবেন, কমেন্ট করবেন, আশা করি আমার উপকারে আসবে। তো আমি এখন জাপানের সকাল 7টা বাজে, 7টা বাজে না একটু কম বাজতেছে, বাংলাদেশে হয়তো 5টা বাজে। এই যে জায়গাটা হয়েছে আপনার একটা মোটামুটি একটা মিনি রোড, এদিকে কাজ চলতেছে তার জন্য আপনার সাইনবোর্ড লাগাই রাখছে আর কি। এ জায়গার মধ্যে কাজ চললে আপনার কেউ মনে করেন জাপান দেখেন তারা মানে কত টাকা একটা রাস্তার পিছনে খরচ করে। এই রাস্তাটা যদি আপনার করে এই যে দেখেন অনেকগুলো মানুষ দাঁড়া করে, যদি 2 জন কাজ করে 4 জন সিকিউরিটি দাঁড়া করা, এত সেফটি নিয়ে কাজ করে। আপনার 1 ঘন্টা কাজ করবো 2 জন সেফটি দাঁড়া করাইব, 2 জন সেফটির স্যালারি মোটামুটি বাংলার 20,000 টাকার মতো পড়ে। হয়তো সেফটি আইসা অনেক সময় কিও 1 ঘন্টা কাজ করে 2 ঘন্টা কাজ করে তারপর চলে যায়। কত হচ্ছে তাদের এখানে কাজ করতে গেলে অবশ্যই সেফটি লাগবে, লাজিম, মানে খুবই গুরুত্বপূর্ণ সেফটিটা। সেফটি ছাড়া ওরা কাজ করতে দিব না।
তো ভিডিওটা আশা করি সবাই দেখবেন, আর আস্তে আস্তে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব।